কোন মুমিনদের সফল কাম? নাম্বার 1 হলো যারা নামাজটাকে খুব সুন্দর করে আদায় করবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে। সুন্দর করে নামাজ পড়বে যারা। নাম্বার 2, বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করবে না, জিহ্বাকে আরামে রাখবে। জিহ্বা বেশি ব্যস্ত রাখলেই ঈমানের সমস্যা আছে না নাই? যে জিহ্বা বেশি ব্যস্ত সেই জিহ্বার মধ্যে সমস্যা আছে না নাই? জিহ্বাকে বেশি ব্যস্ত রাখা যাবে না, জিহ্বাকে একটু অবসরে রাখতে হবে। কি জিহ্বাকে কি রাখতে হবে? অবসর। জিহ্বাকে বেশি কাজে লাগানো যাবে না, জিহ্বাকে অবসরে রাখতে হবে। বেশি কথা বলতে দেওয়া যাবে না, বেশি কথা বললেই ভুল বেশি হয়ে যায়। আমার নবীজি মাঝে মাঝে দেখা যেত লং টাইম, ঘন্টার পরে ঘন্টা চুপ মেরে থাকতেন, একটা কথাও বলতেন না, খুব কথা কম বলতেন। যতটুকু কথা বলতেন সেই কথার মধ্যে একটা বেহুদা কথাও থাকতো না। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে এত কথা কয়, সত্য কথা খুঁজেই পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন অনর্থক আনিল্লাহি মুআরিদুন, অনর্থক কোনো কথা না বলা, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। এরপরে যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে এবং জিহ্বাকে যারা হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, রাসূল নিজে বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সূরাতুল আনফালের শেষ দুটি আয়াত ৭৪ এবং ৭৫, 74 and 75 ভার্সেস, এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আপনারা যদি ধৈর্যের পরিচয় দেন, তাহলে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো কি ভেজাল পছন্দ করি না টাটকা পছন্দ করি? আচ্ছা, কোনো বাসি খাবার কি আমাদের ভালো লাগে না টাটকা খাবার ভালো লাগে? আচ্ছা, তাহলে টাটকা খাবার ভালোবাসি। কোনো মিথ্যা কথা কি শুনতে ভালো লাগে না সত্য কথা শুনতে ভালো লাগে? কিন্তু আমরা মিথ্যা কথা কই না তো, মিথ্যা কথা বলি আমরা। তাহলে আমরা কোনো ভেজাল জিনিসকে কিন্তু পছন্দ করি না। চোরও কিন্তু চোরকে পছন্দ করে না, মুনাফিকও কিন্তু মুনাফিক, কি একটা কাটটা মুনাফিক, অথচ সে নিজে কিন্তু মুনাফিক, আছে না? তো বিষয়টা হলো আমরা কিন্তু যেটা নির্ভেজাল এটাকে আমরা পছন্দ করি। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে কিছু টাটকা মুমিন, হক মুমিন, আমার কাছে কিছু বান্দা, আমার পছন্দের কিছু বান্দা যারা টাটকা মুমিন হবে, যদি তার মধ্যে কিছু কোয়ালিটি পাওয়া যায়, কিছু গুণ যদি পাওয়া যায়, আমি তাকে ঘোষণা করলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত নির্ভেজাল একদম সলিড মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি এই সার্টিফিকেট দেন, দুনিয়ার কারো কাছ থেকে কি আর সার্টিফিকেট লাগবে? লাগবে না। আসুন সোজা আমরা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। নামটা যেন কি বলেছিলাম? সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন, আরেকটা সূরা দিয়েছেন, যে সূরাটা হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, সেই তওবার মধ্যে একই ধরনের একই আয়াত প্রয়োগ করেছেন, এখানে আবার মর্যাদা বাড়ায় দিবেন এই তিনটা কাজ করলে। সূরা তাওবার 19-20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। جربوا يا الله أكبر। আগের আয়াতে বলা হলো সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে বলা হলো টাটকা মুমিন কারা?
আবার এই জায়গায় বলা হচ্ছে এই টাটকা মুমিন এই তিনটা কাজ যারা করবে আমি তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আর আমার কাছ থেকে তাদের জন্য পদমর্যাদা রয়েছে, গার্ড অফ অনার দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে জান্নাতে ঢুকায় দেবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وسيق الذين اتقوا إلى الجنة زمرا জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা তাদেরকে সুন্দর করে সম্মান করে সম্বোধন করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, মর্যাদা দেওয়া হবে। শর্ত হলো যাদের মধ্যে এই তিনটা কোয়ালিটি পাওয়া যাবে। নাম্বার 1 হলো কোন কোয়ালিটি? যা ছাড়া একজন মানুষের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না। একজন মানুষ দান করলো, একজন মানুষ সত্য কথা বলল, একজন মানুষ মানুষকে ঠকালো না, একজন বান্দা মানবীয় যত গুণ দরকার সমস্ত গুণগুলো অর্জন করেছে কিন্তু ঈমান টানে নাই, ওই লোকটার মূল্য আল্লাহর কাছে সম্পূর্ণ মূল্যহীন। এই জন্য 1 নাম্বার কোয়ালিটি বান্দার মধ্যে থাকতে হবে, ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার কথা কি বোঝা যায়? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমি একটু আয়াত ছাড়া কথা বলি কম, আমার কথার ভিতরে একটু আয়াত থাকে বেশি। আবার হয়তো বলবেন হুজুর আপনি তো বলেন আপনি বোঝেন, আমরা তো কিছু বুঝি না। এটা কিন্তু বলা যাবে না। আয়াত বাংলায় হয় না, আরবিতে হয়। আরবিতে। কোরআন নাযিল হয়েছে কিসে? আরবিতে। আরবিও বোঝার দরকার সবার আছে না নাই? না বুঝলেও জবাবদিহিতা আছে না নাই? আচ্ছা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো? কোরআন কিনে তোমরা তাদাব্বুর করো না, তাফাক্কুর করো না? তেলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর, তাফাক্কুর সব থাকতে হবে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু মুখস্থ করার জন্য শুধু আসে নাই। কোরআনকে কোরআনের জায়গায় মঞ্জিলে পৌঁছায় দিতে হবে, ঠিক কিনা? আজকে যদি কোরআন প্রত্যেকটি জায়গায় যদি থেকে যেত তাহলে নাস্তিকরা, দুশ্মনেরা আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করত না। কোন এক জনসভায় আল্লাহর কোন এক গোলাম আল্লাহর নাম উচ্চারণ করেছেন, এটা বড় অপরাধ হয়ে গেছে। রাজনীতিতে আল্লাহর নাম কেন? এটা কোনো কথা? অথচ আমার যখন জন্ম হয়েছে আমার ডান কানে কি শোনানো হয়েছে? বাম কানে আকাবা। নামাজে দাঁড়িয়েছি আমি, প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? আচ্ছা, এরপরে আমার যখন একদিন মৃত্যু হয়ে যাবে, আমি যেদিন মরে যাব, আমার জন্য জানাজার প্রস্তুতি নেওয়া হবে। সেই জানাজায় ইমাম সাহেব দাঁড়াবেন, মুসল্লিরা দাঁড়াবে, সামনে লাশ থাকবে। প্রথম তাকবীর কি? আরো জোরে। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। তাহলে জন্মে তাকবীর, মৃত্যুর পরে তাকবীর, নামাজে তাকবীর। সমাজে তাকবীর দিতে বাধা কোথায়? যাদের মুখে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে ওদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। এগুলো দুশ্মন, এগুলো মুনাফিক। আল্লাহর নাম নেব আমরা ছোট করে না বড় করে? ছোট করে নাম না জায়েজ নাই তো। অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, বড় করে আল্লাহর নাম উচ্চকিত করে তোমার ডাকো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন।
আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার। আকাশ কার? ছোট না বড়? জমিন কার? ছোট না বড়? আল্লাহর নাম নেব ছোট করে না বড় করে? ঘাপটি মারা কিছু দুষ্ট আমার দেশে আছে, এগুলো সব ওই উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদদের উত্তরসূরিয়ারা। জন্ম ঠিক নাই, জন্ম ঠিক না। কথা আছে, আস্তে আস্তে বলি, কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এমন দেশে আসছি যে দেশে শুধু রং, রং ছাড়া কিচ্ছু নাই। রং খুব সুন্দর, হ্যাঁ, রঙের দেশ। বেরং বলতে কিচ্ছু নাই এলাকায়, সব রং। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ তুমি রংপুরের মানুষকে আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আপনার রং কিন্তু কোরআনেও আছে, আছে না নাই? হ্যাঁ, খুব সুন্দর। তাহলে আমরা ভেজাল ইমান আনতে চাই না নির্ভেজাল ইমান আনতে চাই? ভেজালের বাজার আছে না নাই? আবার নির্ভেজাল বাজারও আছে না নাই? একই মার্কেট, কিছু দোকানদার আছে খালি পেঁচ লাগায়, আছে না নাই? আবার এক দরে বিক্রি করে হুঁশ পায় না, সীমিত লাভ এবং হালাল পন্থায় তিনি জীবিকা উপার্জন করেন, ভেজাল করেন না। আবার কিছু আছে দেখবেন ৯-৬ করে হারাম বানায়া রাতকে দিন করছে, দিনকে রাত করছে। তাহলে ওটা ইমানটা কি ভেজাল না নির্ভেজাল? ভেজাল। আমরা কি ইমান আনবো? নির্ভেজাল সহি ইমান টানবো আমরা। এক নম্বর কোয়ালিটি হলো ইমান টানতে হবে কেমন ইমান? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ব্যাখ্যা দিতেন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে, এই ইমান আনার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যারা জুলুমের দ্বারা আবৃত করবে না, ইয়ালবিসু আবৃত করবে না জুলুমের দ্বারা। জুলুমের বহু ব্যাখ্যা আছে। জুলুম মানে অত্যাচার করা, লঙ্ঘন করা, আইন অমান্য করা আল্লাহর। আবার জুলুম মানে শিরকের কাজ করা। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা জুলুম করবে না, শিরিক করবে না, ইমানটাকে প্রশ্নবিদ্ধ করবে না, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আর ওই সমস্ত বান্দা হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েত প্রাপ্তর জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত? আজকে কয় নাম্বার জান্নাত? বান্দা হতে হবে কয় নাম্বার? আমলও থাকতে হবে কয় নাম্বার? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। মুনাফিকের কোনো গন্ধ আনা যাবে না। আমার নবীর যুগে মুনাফিকের একটা তালিকা একজন সাহাবীর কাছে দেওয়া ছিল। একজন সাহাবী মুনাফিকদের তালিকা লিখে রেখেছিলেন। ওই সাহাবীর কাছেই মুনাফিকের তালিকা রাসূল দিয়ে দিয়েছেন। ওই সাহাবী যখন কোথাও যেতেন, যদি কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন হতো, যদি কোনো ব্যক্তির সঙ্গে যখন কথা বলতে তিনি নেগেটিভ বলে ফেলতেন, সেই সময় প্রকাশ পেয়ে যেত লোকটা মুনাফিক। মুনাফিকের তালিকা রাসূলুল্লাহর যুগে ছিল। কিন্তু আজকের যুগে তো এইরকম করে ওহীর মাধ্যম দিয়া মুনাফিকের তালিকা করা সম্ভব না। তবে মুনাফিকের কিছু লক্ষণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই লক্ষণগুলো যদি আমার আপনার ভিতরে থেকে যায়, ভাবতে হবে আমিও মুনাফিক হয়ে গেছি। কথা কি ক্লিয়ার? বলে দেই, বলে দেই, যদি হয়ে যায়, হ্যাঁ, এত বকর একজন কইছে পরিবর্তন হবে। ঠিক আছে না? এত সুন্দর মানুষ হয়, এত রাতে বসে আছে সবাই,
এই আকর্ষণ কিছু নয়, এই আকর্ষণ হচ্ছে দ্বীনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ। এত বড় একটা আয়োজন, সাধারণভাবে কোনো ব্যক্তি, সাধারণ কোনো লিডার, দলীয় কোনো নেতা যদি এমন করে যদি লোকের ডাক দিত, এতক্ষণ বসে থাকতে বসে বুড়া আঙ্গুল দেখে চলে যেত, ঠিক কিনা? এতগুলো মানুষের এই কষ্ট করে অংশগ্রহণ, এটা প্রমাণ করে এদেশের মানুষ কোরআনকে দিল থেকে ভালোবাসে। যে দেশের মানুষ আজান শোনে, ঘুম থেকে ওঠে, আওয়াজ আসে প্রথম কিসের? আজান। আজান শুনে বাড়িতে যায়, মসজিদে যায়, নামাজে যায়, এই আওয়াজ শুনে আবার নামাজ পড়ে বিছানায় চলে যায়। 4.5 লক্ষ মসজিদ যে দেশের হাফেজ গোটা পৃথিবীর হাফেজকে হারিয়ে দিয়ে ফাস্ট হয়ে, যে দেশের হাফেজ সংখ্যা গোটা পৃথিবীর সকল দেশের চাইতে বেশি, হাজার হাজার নয়, লক্ষ আলেমের দেশ বাংলাদেশ, লক্ষ হাফেজের দেশ বাংলাদেশ। সেই দেশে আল্লাহর নামকে নিয়ে, তাকবীরকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে কথা বলবে, আমরা ছেড়ে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে জোরে বলি আমিন। আজকে যে যত বড় বেয়াদব সে তত বড় নেতা হয়, ঠিক কিনা? যত বড় বেয়াদব তত বড় নেতা। মূর্খ আজকে চেয়ারে বসা, জ্ঞানীরা মূর্খের অত্যাচার থেকে বাঁচার জন্য পালাচ্ছে, ঠিক কিনা? দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল, কমিটির মধ্যে সুদখোর। শোনেন, শক্ত কথা কইলে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মসজিদে কি সুদখোর দায়িত্ব গ্রহণ করতে পারে? আসতে বলেন কেন? গ্রহণ করতে পারে? আমাদের এলাকায় আগে ছোটবেলায় আমি শুনতাম গরুর পায়ে পোকা লাগে। গরুর পায়ে কি লাগে? সেই পোকা দূর করার জন্য গরুর গলায় লাগাতে হয় কার নাম? দেখছেন? চিন্তা করে, পোকা পর্যন্ত ভয় পায়। বাবা, ওই লোকের নাম থাকলে আমি এই গরুতে নাই। কথা কি বোঝা গেল? জাস্ট কথার কথা বললাম আমি এটা। সম্মানিত ভাইয়েরা, আজকে মসজিদে যিনি সভাপতি নামাজ পড়ে না। এখন শুক্রবারে যদি নামাজ না পড়ে তাহলে তো পথ থাকে না। রাতের বেলা বোতলে বোতলে মারছে, মোসাক্ষান্ত হাইব্রিড জাতের, 2.5-3 ইঞ্চি মোটা, মোস মোটা, পেট মোটা, আছে না নাই? চোখ কিসের মতো, কি কই, লাল টকটকা, হুঁশ নাই। সারা রাত বেহুঁশ ছিল, মসজিদে ঢুকছে জুমার নামাজে। খতিব খুতবা দিচ্ছেন, খুতবার আগেই ইমাম সাহেবকে লক্ষ্য করে সভাপতি বলে, ইমাম সাহেব সাবধানে কথা বলবেন, লক্ষণ খারাপ। আছে না নাই? হুমকি ধামকি কয়দিন, দ্বীনের বিজয় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যে সমাজ হাফেজদেরকে সম্মান দিতে জানে না, যে সমাজ আলেমদেরকে সম্মান দিতে জানে না, অবশ্যই সে সমাজে ঘুণে ধরেছে, পচন ধরেছে, ক্যান্সার হয়েছে। সে সমাজ আজকে ক্যান্সার আক্রান্ত হয়েছে। মসজিদের সভাপতির পদ বড় না ইমামের পদ বড়? আসতে বলেন কেন? ইমামের পদটা বড়।
কিন্তু ইমামকে সেই মূল্যায়ন কি করা হয়? আসতে বলবেন না, করা হয়? করা হয় না। কি করা হয়? এত ঠুনকো চাকরি ইমামতি, এত দুর্বল, এত দুর্বল চাকরি, মানে সকালে আসে বিকেলে নেই, ঠিক কিনা? কি হয়েছে? একটু হুজুরের দোষ হলো, এক মহিলা যাচ্ছিল হেঁটে, একটু নজর দিছে, হুজুর নজর দিল কেন? আছে না? আছে না? নাই? আর উনি যে নজর না আরো কিছু দিয়ে থাকে, এতে ওনার কোনো দোষ নাই। কথা বলবো? কষ্ট নাই তো? বলে ইনশাআল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে সুদখোর, শরাবখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীন, লম্পট। কি সমস্যা? মাইকে কিছু বলবেন? না না, তাকবীর আপনি দিবেন না, মাইক শুধু আমার কাছে থাকবে। মাইক একটাই, খুব ভালো, খুব জোশ আছে তো, খুব মুজাহিদ, মুজাহিদে মিল্লাত। কি নাম আপনার? সালেহ আহমদ, ভালো নাম তো, একদম ভাইরাল নাম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে যার ঈমান আছে, যে নামাজ কায়েম করে, কাউকে ভয় পায় না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর ওইদিকে দায়িত্ব পালন করতেছে হলো দাড়ি নাই মুসল্লা। উচিত প্রত্যেক মুসল্লির দায়িত্ব সমাজ সচেতন হয়ে ওই সমস্ত ঘুষখোর সুদখোরদের কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া। রাজি আছেন? কই ভোল্টেজ নাই? আছে, ভোল্টেজ আছে। জাগতে হবে, জাগ্রত হতে হবে। কুম ফাআনজির, হে রাসূল আপনি দাঁড়ান, সতর্ক করুন, পিছপা হবেন না, আমি আপনাকে সাহায্য করব। যারা বলে সুবহানাল্লাহ। একটু কান লাগান। ঈমান এনেছি, শুধু এতটুকু শব্দ বললাম আর আমাকে ছেড়ে দেওয়া হবে না। না, ঈমান আনা মানে পরীক্ষায় পাশ করতেই হবে। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছে এতটুকু শব্দ বলা হলো আর তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এমন আল্লাহর বান্দা ছিল যাদেরকে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে ঈমান বাদ দিয়ে দে, ঈমানটা ছেড়ে দে। হাসতে হাসতে জীবন দিয়েছেন, তবুও তারা ঈমান ছাড়েন নাই। আর আমার দেশের কিছু ঈমানদার 10 টাকা পাইলে ঈমান বেচে খায়, আছে না নাই? কার সিলকে মারে, আছে আছে আছে। আমানত নষ্ট করা যাবে না। ঈমানদার তো আমাদের খেয়ানত করবে না। আপনার এই ফিঙ্গারপ্রিন্টের যদি কোনো মিস ইউজ করেন, এটার জন্য জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। কোন কাজ কিন্তু ইসলামের বাইরে নয়, সমস্ত কাজের মধ্যে ইসলাম আছে না নাই? সমস্ত কাজের মধ্যে ইসলামের হুকুম বিধান আছে। পরীক্ষায় ফেল করা যাবে না, পরীক্ষায় পাশ করতে হবে। যেমন করে সাহাবীরা পাশ করেছেন, আম্বিয়া কেরামরা পাশ করেছেন। আরে কত পরীক্ষা দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম গ্রহণ করলে, ঈমান আনলে পরে কয়েকটা বাধা তার জীবনে চলে আসে। 1 নম্বর বাধা হলো পরিবার থেকে বাধা। আমার নবীর আপন চাচার নাম আবু লাহাব, আপন চাচার নাম আবু লাহাব। কোরআনে আবু জেহেলের নাম কিন্তু উল্লেখ নাই,
কিন্তু আবু লাহাবের নাম উল্লেখ আছে না নাই? তার জন্য দোয়া না লানাত? বলে দোয়া না লানাত? আমার নবীজির আপন চাচা আবু লাহাব, আবু লাহাবের বাপজি আমার নবীর দাদা, সে আমার নবীর দাদা, সে একই বংশের মানুষ, আপন চাচা, অথচ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। এখান থেকে বোঝা গেল আপনি ঈমান আনবেন, আপনার চাচা, আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। চিন্তা করেন, রাসূলকে নিয়ে বাজে চিন্তা করেছিল, রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল, রাসূলকে অপমান করার চেষ্টা করেছিল। আল্লাহ বললেন, হে রাসূল, এই লোকটার নাম আমি সরাসরি নিয়ে তাকে গালি দিচ্ছি, অতএব আপনাকে যারা গালি দেবে ইমানদারের দায়িত্ব হলো তাদেরকেও নাম ধরে গালি দেওয়া। এটা কার স্টাইল? কার স্টাইল এটা? আল্লাহকে নাম ধরা বাদ দিছে, রাসূলকে গালি দিছে, আল্লাহ কাছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অতএব যারা রাসূলকে আজকেও গালি দিবে তাদেরকে নাম ধরেই গালি দেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, মুরগি চোরা তো আছে, কিছু আছে না নাই? মুরগির সাপ্লাই, চোরের মায়ের তো বড় গলা, বোঝেন না? চোরের মানে কি গলা হয়? বড় গলা হয়। চাপা ওদের খুব শক্ত হয়, এত চাপা শক্ত, ট্রাকের চাকা উপরে পড়লে তাও চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, টাকা সহজে গেলাম, মসজিদ একখান বানায় দিলাম, মাদ্রাসা একখান বানায় দিলাম, ভাবলাম আমি জান্নাত পেয়ে গেছি না। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আজ থেকে 10 বছর আগে আমার দেশের মসজিদ সংখ্যা আজকের চাইতে বেশি ছিল না কম ছিল? এখন মাদ্রাসা এখন কম না বেশি? আলেম কম না বেশি? হাফেজ কম না বেশি? মাহফিল কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? সুদের পরিমাণ কম না বেশি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল শুধু মসজিদ, শুধু মাদ্রাসা, আলেম ওলামা শুধু বানালে সমাজ থেকে সুদ বন্ধ হবে না। মদের বোতল আছে না নাই? মনে হয় রংপুর এই সিটির ভিতরে কোনো মদের দোকান নাই, আছে? মদ খাওয়া কি? মদের লাইসেন্স দেওয়া কি? লাইসেন্স দিল কোন ইমানদার? আমার ভাইয়েরা, মদের বোতল নিয়ে তো কোনো আলেম থাকে না, মদের বোতল নিয়ে কোনো রিক্সাওয়ালাও থাকে না, ঠিক কিনা? মাঝে মাঝে একটু বিড়ি টানে, তাই না? বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে। দেখলাম তো সবকিছু, জজ, ব্যারিস্টার, এমপি, ডিসি, এসপি, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। দেখলাম সব দেখা শেষ। নৈতিকতার শিক্ষা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া পৃথিবীতে মানবতা কখনো টিকতে পারবে না। বাপ মাকে দেখা কি সন্তানের জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এতে কোনো সন্দেহ আছে? আজকে বাপ মা হয়ে গেছে 4th সাবজেক্ট। কি হয়ে গেছে? 4th সাবজেক্ট। ব্যস্ত, সব ব্যস্ত। জানাজার সময় নাই, জানাজার সময় নাই। বাপ মরে যায়, সন্তান জানাজায় আসবে, টাইমটা পায় না। ওই শিক্ষার 4 পয়সা মূল্য সমাজে নাই, আল্লাহর কাছেও নাই। এক ডাক্তারের বাবা আমাকে বলতেছে, হুজুর
আমার সন্তানটাকে এই ডাক্তার আর ইঞ্জিনিয়ার না বানায় যদি আমি যদি ওকে মূর্খ বানায় রাখতাম, আজকেও আমার খেদমত করত। এটি কম দুঃখের কথা না। কেন কেন ডাক্তার হয়েছে ঠিক, ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক, কিন্তু সিনার মধ্যে আগে কোরআন ঢোকে নাই, কোরআনের শিক্ষা সে পায় নাই। কোরআন পেলে কোনোদিন ওই সন্তান বৃদ্ধকালে বাপ মাকে ভুলে যেতে পারে না। কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? ইমামের বেতন এদেশের সমস্ত চাকরির চাইতে কম না বেশি? সকল চাকরিজীবীর চাইতে সবচেয়ে কম বেতন কার? সবচেয়ে দামি ইবাদত কি? সবচেয়ে দামি ইবাদতটা কি? সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে নামাজ। আর সেই নামাজের যিনি নেতৃত্ব দেন তার বেতন সবচাইতে আলহামদুলিল্লাহ। নাকি কি বলবেন আপনি? আমার কোথায় আছে? আবার বেতন 1000-500 টাকা দিয়া বলে, হুজুর এত টাকা কি করেন? আছে না নাই? আর তাকরিমকে দিয়েছে 27 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? হাফেজ আদেলকে দিয়েছে ফার্স্ট হওয়ার জন্য আজ থেকে আরো 8-10 বছর আগে 57 লক্ষ টাকা। আমার দেশে যে দেয় না তা না, দেয়। ওদের ক্রিকেট আছে না, ক্রিকেট, ওটাতে দেয় ঠিকই, কিন্তু যেখানে দেওয়া দরকার সেখানে দেয় না। মক্কার ইমাম যিনি, তার বেতন নির্দিষ্ট নাই। সৌদি গভর্নমেন্ট বলেছে ব্ল্যাঙ্ক চেক দিলাম, যা লাগে নেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদ বানাইছে 2 কোটি টাকা দিয়ে। কত কোটি? 2 কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়ে মসজিদ বানায় দিছে। ওই মসজিদের যিনি ইমাম, তার থাকার জায়গা হলো মসজিদের সিঁড়ির তলে। এগুলো বেয়াদব কমিটি। আজ থেকে বলে জোরে কোন ঠিক কিনা? বেয়াদব কমিটি। মসজিদের ক্যাশ আছে 50 লাখ টাকা, সেটা আবার ব্যাংকে জমা রাখে। হুজুরকে বেতন দেয় 4,500 টাকা। কমিটিতেই মর আগে। জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কষ্ট হচ্ছে? এগুলো কি মিছা কথা বলতেছে আমি? কি খেদমত আমরা করি, তাই না? রমজান মাসে হাফেজরা তারাবি পড়ায়। কি পড়ায়? এগুলো কথা বলার দরকার আছে না বলুন তো? 30টা দিন কোরআন এটাকে রিভিশন দেওয়া, ইয়াদ রেখে কোনো কাজ সে করতে পারবে না, কারণ এটা তার ইন্টারভিউর মতো। নামাজটা পড়ায় 10 রাকাত করে 8 রাকাত পড়ে নামাজ পড়ায়, 30টা দিন মেহনত করে। শেষ দিন বলে, হুজুর তারাবি নামাজ পড়ে তো টাকা নেওয়া জায়েজ নাই। দেখছেন কত বড় সিটার? আসতে পারেন, আসে না নাই? ডাক্তার যদি ডাক্তারি করে যদি সে টাকা নিতে পারে, ইঞ্জিনিয়ার যদি তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়ে টাকা নিতে পারে, ডাক্তার এটা কি ধর্মীয় কাজ না? মানব সেবা না? এটা কি ধর্মীয় কাজ না? পৃথিবীর কোন কাজ কি ইসলামের বাইরে আছে? যেটা ইসলামের বাইরে সেটা কোনো কাজ না, সেটা অপকর্ম। সমস্ত কাজের যদি বিনিময় হয়, শিক্ষক শিক্ষকতা করেন, তিনি কি নেন না কিছু? নেন। আপনি প্রশ্ন করবেন কেন? আপনার প্রশ্নের ভিতরেই রয়েছে দুষ্টামি। আমরা ইসলামটাকে অবজ্ঞায় রেখে দিয়েছি। ইংলিশ টিচার সপ্তাহে 3 দিন আসে, 3 ঘন্টা পড়ায়। চা খাবেন না, উনি কফি খাবেন। কি খাবেন? এবং খাবারের ভিতরে, নাস্তার ভিতরে ফল থাকতেই হবে, ফল, কিছু ফ্রুটস দিতে হবে। বেতন হলো 10,000। আর যিনি কোরআন পড়াবেন ওনার 3 দিন না, ওনার ডিউটি 30 দিন। কয়দিন? চাও নাই, ল্যাপাস্টিক মার্কা হলো বিস্কুট, জন্ডিস ধরা। কি ধরা বলেন? খাওয়াই দিল। 3 মাস পর কোরআন হাতে নিল। হাতে নেওয়ার পর যেদিন দোয়া হবে, হুজুরকে বলে, হুজুর আপনি আসেন, আজকে দোয়া। তো দোয়ার অনুষ্ঠানে খুব ধন্যবাদ জানাচ্ছে আমার এই উস্তাদ,
হুজুর আমার ছেলেটাকে হাফেজ কোরআন হাতে দিয়েছে, আল্লাহ তুমি তাকে বিশাল পুরস্কার দাও। এরকম দোয়াটাও করে শেষে বলে হুজুর কোরআন শিখে এত টাকা নেওয়া জায়েজ না, হুজুর দোয়া করবে। কত বড় চিটার আছে না নাই? এগুলো ঠিক না। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। যিনি দায়িত্ব পালন করবেন তার দায়িত্বের সম্পর্কে জবাবদিহিতা আছে না নাই? কার কাছে? আল্লাহর কাছে। ইমামরা এরপরও খুশি। কোন ইমাম কি কোনোদিন রাগ করছে? রাগ করে নাই। ইমামরা ওই বেতন নিয়েই খুশি। নামাজ পড়ান তারা, কত ধমক মারে কমিটির লোকেরা, এরপরও মাথা নিচু করে থাকেন। কারণ অলি রব্বিকা ফাসবির, তুমি তোমার রবের জন্য ধৈর্য ধরো, সবর ধরো। ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের ফলাফল হলো জান্নাত। এরপরও ধৈর্য ধরতে হবে। আবার প্রশ্ন করে হুজুর রসুল দিনের দাওয়াত দিয়ে কত পিটন খাইছে, মার খাইছে, আপনারা তো মুরগির রান খান। দেখছেন কত প্রশ্ন, হিসাব নাই তো। আমার একদিন এই প্রশ্ন করছে, হুজুর কত কষ্ট রসুল করছে, আর আপনি এসে দাওয়াত এসে বড় বড় মুরগির রান খান, এই খান ওই খান। বললাম তুই কি আবু জাহেল? কি কথা বলছেন? তুই কি আবু জাহেল রে কিনা? তুই তো আব্দুল মালিক, তুই তো আব্দুর রহমান, তোকে হতে হবে আবু বকরের মতো। আবু জাহেল রসুলকে মেরেছে, আর আবু বকর তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিছে। তোর সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দে। চুপ করে আছে, কথা বোঝেন নাই? বোঝে না, না বুঝে আমরা অনেক কিছু বলি। কথাগুলো বলার একটু প্রয়োজন ছিল কিনা বলেন? এই কথাগুলো কিন্তু গোটা দুনিয়া যাচ্ছে। এই যে কথাগুলো সব গোটা দুনিয়া চলে যাচ্ছে, আপনিও শুনছেন। তাহলে এগুলো সমস্ত কাজের মধ্যে ঈমান আছে না নাই? আচ্ছা, ঈমানদার কি আমানতের খেয়ানত করতে পারে? ঈমানদার কি জুলুম করতে পারে? ঈমানদার কি মানুষকে ঠকাতে পারে? ঈমানদার কারা? এই আয়াতের আবার আরেক জায়গায় তাফসীর চলে আসতেছে, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جلبون الله أكبر কোন মুমিনদের সফল কাম? নাম্বার 1 হলো যারা নামাজটাকে খুব সুন্দর করে আদায় করবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে। সুন্দর করে নামাজ পড়বে যারা। নাম্বার 2, বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করবে না, জিহ্বাকে আরামে রাখবে। জিহ্বা বেশি ব্যস্ত রাখলেই ঈমানের সমস্যা আছে না নাই? যে জিহ্বা বেশি ব্যস্ত সে জিহ্বার মধ্যে সমস্যা আছে না নাই? জিহ্বাকে বেশি ব্যস্ত রাখা যাবে না, জিহ্বাকে একটু অবসরে রাখতে হবে। কি জিহ্বাকে কি রাখতে হবে? অবসর। জিহ্বাকে বেশি কাজে লাগানো যাবে না, জিহ্বাকে অবসরে রাখতে হবে। বেশি কথা বলতে দেওয়া যাবে না, বেশি কথা বললেই ভুল বেশি হয়ে যায়। আমার নবীজি মাঝে মাঝে দেখা যেত লং টাইম, ঘন্টার পরে ঘন্টা চুপ মেরে থাকতেন, একটা কথাও বলতেন না, খুব কথা কম বলতেন। যতটুকুন কথা বলতেন সেই কথার মধ্যে একটা বেহুদা কথাও থাকতো না। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে এত কথা কয়, সত্য কথা খুঁজেই পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন অনর্থক আনিল্লাহি মুআরিদুন, অনর্থক কোনো কথা না বলা, এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। এরপরে যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে,
লজ্জাস্থানকে যারা হেফাজত করবে এবং জিহ্বাকে যারা হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, রাসূল নিজে বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সময় চলে যায় আমাদের, এই জমিন একদিন আমার আপনার জন্য সাক্ষী হবে আল্লাহর কাছে। এই জমিন আমার জন্য আপনার জন্য সাক্ষী দেবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। বসে, একটু বসে। লজ্জাস্থানের হেফাজত করার মতো অনুকূল পরিবেশ কি আছে? নাই। আজকের সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন, জেনা বেশি না বিয়া বেশি? জেনা বেশি। শিক্ষাঙ্গনে শিক্ষা নিতে গিয়ে সেখানে চরিত্র থাকে না নষ্ট হয়? আসতে বলবেন না। শিক্ষাঙ্গনের যে চিত্র, ইডেনকে গালি দেওয়া যাবে না। ইডেনের ভিতরে কিছু ঘাপটি মারা কিছু দুষ্ট আছে, আছে না নাই? রংপুর কারমাইকেলকে খারাপ বলা যাবে না, রকে ইউনিভার্সিটিকে খারাপ বলা যাবে না। ওদের নেতৃত্ব দিচ্ছে কিছু কালপিট, কিছু বদমাইশ। তারা পবিত্র অঙ্গনকে তারা কলঙ্কিত করছে, ঠিক কি না? ইউনিভার্সিটি, কলেজ এগুলো পবিত্র জায়গা, কিন্তু আজ সে জায়গায় কোনো পরিবেশ নাই। সেই ক্যাম্পাসের সামনে, আমি তো ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, আমি নিজের চোখে দেখেছি, সাক্ষী আমি। ক্যাম্পাসের সামনে, শিক্ষকের সামনে ছাত্র ছাত্রী অবাধ বসে বাদাম 20 টাকার নিয়ে কুটকুট করে সারাদিন বাদাম খায়। আর কত যে গল্প, গল্পের ভাষা একটাই, তুমি আমার আমি তোমার। তাছাড়া কোনো গল্প আছে? কোন গল্প নেই। এই তো চলছে আজ নোংরামিগুলো। এগুলো নাকি প্রগতি? এগুলো কি প্রগতি? এগুলো প্রগতি না, এগুলো দুর্গতি। এগুলো আকাম কুকাম, এগুলো শয়তানি চালচলন, কুকুরের চরিত্র। কুকুরের চরিত্র। একা একা বিয়ে করে, আছে না? বাপ মা লাগে না। যে বিয়েতে বাপ মা নাই সে বিয়ে বাতিল, ওটা জেনা, বিয়ে হবে না, বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না। যে মেয়ের বাপ মা জানে না বিয়ে হয়েছে, বিয়ে হবে? আস্তে করে বিয়ে হবে? কথা ক্লিয়ার? হ্যাঁ। অনেকে সাইজ বানায় নেওয়ার চেষ্টা করে, হবে না বিয়ে। 5 বছর 4 বছর অনার্স টাইম লুচ্চামি করছে, দুষ্টামি করছে, শেষে এখন ছেলে ফাঁকি দিয়া মেয়েরে থুয়ে চলে যায়, কলার ধরে টান মেরে বটতলার সামনে না বলে, এই হারামজাদা যাবি কই, বিয়ে কর। আছে না নাই? কর বিয়া। কে বিয়ে করবো কেমনে? কতদিন এগুলো করলি কেমনে? কর বিয়া। কে সাক্ষী? কাকার সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী, কবুল আবুল। আমি কি ভুল বলতেছি এগুলো? এই হচ্ছে অবস্থা। এই নোংরামি বন্ধ হবে ওয়াজ দিয়ে নয়, এই নোংরামি বন্ধ হবে শুধু এমএ পাস করে নয়, এই নোংরামি বন্ধ হবে মসজিদ শুধু বানায় নয়, মাদ্রাসা বানায় নয়। এই নোংরামি বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে মুসলমান। আচ্ছা, এই যে তকবীরটা দিলেন, এই তকবীর কি কোনো দলের তকবীর? মুসলমানের তকবীর। কার তকবীর? মুসলমানের। যদি মুসলমান হও, তোমার দিলের মধ্যে যদি এই তাকবীর নিয়ে যদি কোনো সন্দেহ জাগে, ভাবতে হবে তুই জাহান্নামের বাসিন্দা। দুঃখ লাগে আমার, আর হজেও যায় ওরা, বুঝলেন? হজে যায়, হজে যে বলে প্রিয় দেশবাসী আমি তো হজে এসেছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন হজের সমস্ত কাজ সুস্থতার সাথে সম্পন্ন করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। আছে না নাই? এগুলো ভণ্ডামি। এগুলো কি ভণ্ডামি? কি সংস্কৃতি চালু হলো? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। আর বিয়ের কোনো খবর নাই, বাচ্চার বয়স 3 বছর।
ওই সমস্ত নাটক পাড়ার নাটক দেখে জাতির চরিত্র ভালো হবে না। জাতির চরিত্র ভালো হবে, নবীর পরিবার দেখতে হবে, সাহাবীর পরিবার দেখতে হবে, শিক্ষা নিতে হবে সাহাবীদের জীবন থেকে। কষ্ট হচ্ছে? ফাতিমা না খাওয়া। ফাতিমাকে নবীর কি হয়? বড় মেয়ে। বড় মেয়ে? শুধু মেঝো মেয়ে? সবার ছোট। সবার ছোট কে? রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা। কয়টা? চারটা। দুইটা মেয়ে হলি মন বেজার অনেকের। দুইটা মেয়ে, বাপের মন এত খারাপ, আমার সামনে এসে বলতেছে হুজুর মনটন খুব খারাপ হুজুর। কেন, কি হয়েছে? প্রথম মেয়ে হলের পর আবার মেয়ে হুজুর। আছে তো এরকম, আছে বেকুব কিছু আছে, আছে না নাই? বললাম মন খারাপ কেন? হুজুর এত চাইলাম, আল্লাহ আমার ছেলে দিল না। বললাম ছেলে যদি ইয়াবাখোর হতো? তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করবেন না। যার ঘরে মেয়ে নাই, রাসূলের হাদিসের দৃষ্টিতে তার ঘরে রহমত নাই। রাসূল বলেছেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল ছেলের বাপ না মেয়ের বাপ? এখানে মেয়ের বাপ কারা? হাত তোলেন। মেয়ের বাপ কারা কারা? দেখেন তো কত মেয়ের বাপ। বলি আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। তো মেয়ের বাপ বলে নাই, তাহলে ওয়াজ করার দরকার আছে না নাই? ছেলের বাবার মশানি আলাদা। যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে মনে এখনই 10 লাখ চায় বসে আছে, আছে না? এরকম আছে না? এগুলো এগুলো মূর্খতা। এগুলো কি মূর্খতা। ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ। চারটা মেয়ে, কি কলিজার টুকরা মেয়ে তার। দেখলে রাসূলের প্রাণ জ্বলে যেত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সব চাদরের দুলালি, নয়নের পুতুল, খুব তাকে পছন্দ করতেন তিনি। রাসূল বিয়ে দেওয়ার পরও 3টা দিন পার হতে দিতেন না। 3টা দিন না দেখলে নবীজি অস্থির হয়ে যেতেন। আমার দেশের কিছু বাপ আছে মেয়েদেরকে বিয়ে দিয়া ভাসানের মতো একখান সালাম দিয়ে বিদায় নেয়, আর কোনোদিন খোঁজ খবর রাখে না। মেয়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে এখন আমার আব্বা আমার বাড়িতে আসি না। এরকম বাপ কিছু আছে না নাই? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, ঘন ঘন গেছেন বাড়িতে। আবার মেয়েকে নিজের বাড়ির পাশেই বাসা ভাড়া করে রেখে দিয়েছেন। মা তোমাকে না দেখলে আমার ভাল লাগে না। রাসূল খুব ভালোবাসতেন ফাতিমাকে। যখন তিনি বিয়ে দিবেন, বড় বড় ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। নবীজি কোনো ধনী সাহাবীকে পছন্দ করলেন না। রাসূল কোনো ধনাঢ্য পরিবারের কোনো সাহাবাকে পছন্দ করলেন না। রাসূল সবাইকে মানা করে দিলেন, না না, আমার ফাতিমার জন্য আমি এমন জামাই চাই যার সম্পদ থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, কিন্তু তাকওয়া থাকবে। সবার প্রস্তাব দেওয়া শেষ, শুধু একজন বাদ আছেন, তিনি হচ্ছেন আলী। সবাই বলতেছে আলী আমাদের সব মাইনাস, তুমি এখন গিয়ে প্রস্তাব দাও, দেখো তো রাসূল কি বলেন। এবার আলী বলছেন তোমরাই মাইনাস, আমার তো ঘরই নাই বাড়ি নাই। কেমনে তিনি রাজি হবেন? আস্তে করে নবীর সামনে গিয়ে বসলেন। বসার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আলী তুমি আমার কাছে এসেছো মনে হয় কোনো একটা চিন্তা নিয়া, তুমি কিছু বলতে চাও নাকি? বলো। হুজুর কি বলবো, কি জানি বলবো, সাহস পাচ্ছি না। রাসূল বললেন তুমি কি বলতে চাও বলো, ভালো করে বলো। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। রাসূল বললেন তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে নাকি? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা পাবো কখন, আমার তো ঘরই নেই বাড়ি নাই, কেমন করে আমি টাকা পয়সার মালিক হব? এবার তিনি বলেন কিছুই কি নাই, কিছু তো থাকতেই হবে, তাছাড়া বিয়ে করবা কেমনে? তোমাকে মোহরনা দিতে হবে, মোহরনা তোমার জন্য অবশ্যই জরুরি। কিচ্ছু কি তোমার কাছে নাই? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সমস্ত সামান আমার কাছেই আছে, এই যে তরবারি, এই যে ঢাল, আপনি যখন অর্ডার দেন যুদ্ধে যাই, ঢাল আর তরবারি আমার সঙ্গে, আমার এই সম্পদ দুইটা আছে। রাসূল বলেন তরবারি তো সর্বক্ষণের জন্য লাগবে, যাও এই ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাটা মোহরনার টাকা বানায় আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। আমার নবীজি সিদ্ধান্ত নিলেন বিশ্বের সবচাইতে
অনড়ম্বরপূর্ণ, কোন আড়ম্বরতা নাই, সিম্পল বিয়ে, সবচাইতে কম ভরণা ধার্য করা হলো, বিয়েটা দেওয়া হবে। আমার নবীজি মেয়ের কাছে এসে বলছেন, মা বিয়ে দিচ্ছি এমন মেয়ে ছেলের সাথে যার ঘর নেই বাড়ি নেই, কিন্তু তাকওয়াটা আছে। তুমি রাজি আছো নাকি? আব্বা আপনি যেটা বলবেন সেটাই আমি করব, আপনি যেটা বলবেন সেটা আমি রাজি হব। আজকে মেয়েরা ঘরে ঘরে সব তো এরকমই বাপের মতো সব কথা শোনে, শোনে বাপরে উল্টাকে তুমি কিছু বোঝো, তুমি তো কচু বোঝো, ঠিক কিনা? বাপরাও দুষ্ট কম না, খালি সম্পদ খোঁজে, মেয়েকে বিয়ে দেওয়ার খালি সম্পদ খোঁজে আর চাকরি খোঁজে, আছে না নাই? সম্পদ চাকরি না খুঁজে তাকওয়া খোঁজেন, ঈমান খোঁজেন, আপনার মেয়ে জান্নাতি পরিবেশে থাকবে। খালি সরকারি চাকরি, দেখো তো উপরিয়া কামাই আছে নাকি? উপরিয়া কামাই, ঠিক কিনা? মেয়ের বাপরা কম দুষ্ট না, দেখছেন? ঠিক বিয়ে করছো নাকি তুমি? ওর খুব দুঃখ আছে, মেয়ের বাপরাও কম দুষ্ট না। ছেলের বাবার সম্পত্তি আছে, ও চাকরি করবে কোন দিন, পাশ করবে কোন দিন, বুড়া হয়া বিয়ে করার চিন্তা করে বাপ মা। উচিত না এটা। যার ফ্যামিলির সমর্থ আছে, বাপ মার উচিত সমর্থ যদি থাকে বিয়ে করে দেওয়া, ঠিক কিনা? যুবকরা আজকে আমার ওয়াজে খুব খুশি হয়েছে, ভালো করে করেন, বাপ বোঝে না। ঠিক আছে না? ঠিক আছে না? বিয়ে দেওয়া উচিত, ফিতনা থেকে বাঁচা যাবে। আজকে ফিতনা কম না বেশি? মেয়েরা কি ঠেকে থাকে? মেয়েরা ঠেকে থাকে? ঠেকে থাকে না তো। মেয়েদের যে পোশাক আশাকের হাল, খুবই দুর্দশা। আমার নবীজি বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আজকে মেয়েদের পোশাক আশাক গুলো কি? পোশাক আশাক পরে না মেয়েরা, আর দায়ুস হলাম আমরা। দায়ুস কিন্তু মহিলা না। যে মহিলা বোরকা পরে না, কাপড় চোপড় পরে না, পর্দা করে না, যার মেয়ে তার বাপ, ঠিক আছে? যে মেয়ে তার কি বাপ, যে মেয়ে তার ভাই, যে মহিলা তার স্বামী, এরা হচ্ছে দায়ুস। তাহলে এখানে বসে আছে কারা? আমরা। তাহলে ওরা করবো অকাম আর আমরা খেতাব নেব আমরা দায়ুস। তাহলে এগুলো কি করতে দেওয়া যাবে? করতে দেওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাই, রাসূল তার মেয়েকে বলছেন, মা কিছুই নাই, তোমার কি কষ্ট হবে না? আব্বা আপনি যা বলবেন এটাতে আমি খুশি। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোন সচেতন পিতা তার মেয়ের কি অকল্যাণ চায় না। আমার নবীজি বিয়ে দিবেন, এবার বলছেন, আলী যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি করতে যায়া সাত সকালবেলা আমার নবীজির দুই মেয়ের জামাই জিন্নুরাইন যাকে বলা হয়, দুইটা মেয়েকে রাসূল তার হাতে তুলে দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পর আরেকটা মেয়ে দিয়েছিলেন। রাসূল বলতেন, মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আমি আমার জামাই ওসমানকে আরেকটা মেয়ে দিতাম। খুবই লাজুক সাহাবী ছিলেন। আবার ওই সাহাবী ছিলেন, ওই জামাইটা ছিলেন ধনী না গরিব? ধনী ছিলেন, কিন্তু এরকম ডিজিটাল ধনী না। কথা বুঝলেন কি? চুরি করে ধনী না, ন্যাচারাল ধনী। আল্লাহু আকবার বলে। কোন তাকাব্বুর ছিল না, কোন অহংকার ছিল না, সম্পদ কমে না ওসমানের। তিনি বারবার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার সম্পদ কমায় দাও, সম্পদ কমায় দাও। এরকম ধনী মনে দুনিয়াতে আছে অ্যাভেলেবল, যারা কয় সম্পদ কমুক, সম্পদ, এরকম দোয়া করে কেউ? আরো বাড়ায় দাও, বাড়ায় দাও। ইন্ডাস্ট্রি একটা করছে, আরেকটা ইন্ডাস্ট্রি করে দাও। কিন্তু ওসমান জিন্নুরাইন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সেজদা দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ সম্পদটা কমায় দাও, সম্পদ আমার কমে না, খালি বাড়ে, কি করা যায়? রাসূল বলেন, আলী ওরে ওসমান, আমি তোমার কিছু কর্মপদ্ধতি জানতে চাই, কি বলেন? তুমি যখন উটের পিঠে বসে থাকো, সেই সময় তুমি খাবারগুলো কেমন করে খাও? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটের পিঠে বসে যখন কোনো খাবার খেতে নেই, আমার হাত থেকে যদি একটা লোকমাও পড়ে যায়, একটা খাবারের দানা যদি পড়ে যায়, আমি উটটাকে বসায় নিয়া উট থেকে আমি নেমে ওই সামান্য খাবারটা আমি তুলে পানি দিয়ে পরিষ্কার করে সেই খাবারটাও তুলে নেই, আমি খাবার নষ্ট করি না।
রাসূল বলেন, ওসমান, এই যে তোমার স্বভাব, জীবনেও তোমার সম্পদ কোনোদিন কমবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আবার কেমন ধরন? সামান্য একটা খাবার পড়ে গেছে, ওটা তুলে মানে ধুয়ে খায়। আবার তার কাছে একজনকে রাসূল পাঠায়া দিলেন, যাও ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নাও, তোমার যে অভাব সে অভাব দূর হয়ে যাবে। এসে দেখেন ওই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রাখতেছে। কিসের মুখ থেকে? আরেকদিন এসে দেখে তুলা আছে না, তুলা, ওই তুলাগুলো উড়ে উড়ে যায়, সেই তুলাগুলো ধরে আবার ভিতরে রেখে দেয়। যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকের কাছে পাঠাইছেন পিঁপড়ার মুখ থেকে খাবার টান মারে, তুলা ওড়ে, সেই তুলা নিচে নামায়, ওর কাছে চাবো কি? যাও তুমি যাও বাবা। শেষ পর্যন্ত যে বললো যে আমাকে কিছু দান করুন, আমার কিছু অভাব। কে পাঠিয়েছে? রাসূল। তাই যাও, যে উটের একটা কাফেলা আসতেছে সিরিয়া থেকে, একটা উট সহ তার সামান সব তোমাকে দিয়ে দিলাম। ওটা দিতে দেরি হয়, ম্যানেজারকে বললো, ভাই ওসমান বলে দিচ্ছে এটা দেওয়ার জন্য। কেন এখন দেওয়া যাবে না, হিসাব কষে এরপরে তোমাকে আমি একটা দিয়ে দেবো, ঘোড়া সহ, কি উট সহ সামান। এসে বলতেছে ওসমান জিন নুরাইন, আমার তো অভাব, আমার তো প্রকট সমস্যা, সে তো কোন দিন হিসাব করবে, কোন দিন দেবে, আমার তো সমস্যার সমাধান হবে না। কি তাই? তুমি এই মুহূর্তে গিয়ে বলো যে সে যেন দেরি না করে যতগুলো উট আছে এবং যতগুলো সামান সব আমি তোরে দিয়ে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। অপচয় নাই, আবার দান করতে কোনো কৃপণতা নাই। অপচয় নাই, দান করতে কোনো কৃপণতা নাই। এটা একটা জামাই। এইদিকে এক জামাই ঢাল বেচতে গেছে। ঢাল বেচতে যায়, ওই ঢাল কিনতে আসতে হলো ওসমান। ওসমান বলতেছে, আলী, এত সাত সকালবেলা কি ঢাল বিক্রি করবো? তুমি ঢাল বেচবা কেন? তুমি তো যোদ্ধা। বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। সঙ্গীর সঙ্গী ওসমান জিন নুরাইন দারুণ খুশি হয়ে গেলেন। আহারে, এত সুন্দর ভাইরা পেয়ে যাব, পাখির মধ্যে পায়রা, পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। ভাইয়ে ভাইয়ে মিল না থাকলেও কিন্তু ভাইরা ভাইরা মিল থাকে, থাকে না? থাকে, একটু গন্ডগোল কমই লাগে, কারণ ভাইয়ের মধ্যে অত প্যাঁচ লাগার সম্ভাবনা থাকে না, কিন্তু ভাই ভাই প্যাঁচ লাগে, কারণ বাবার সম্পত্তি আছে না নাই? আচ্ছা, কোর্টে মামলা বেশি ভাই ভাই আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওসমান জিন নুরাইন বললেন, তাই নাকি? আমাকে দাও ঢাল, এই যে নাও টাকা। কয়েক হাত দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে ডাক দিয়ে বলছে, আলী, এই দিকে আসো, ঢালটা আমি তোমাকে এমনি এমনি গিফট করলাম, যাও। টাকাও দিলাম, ঢালও দিলাম, বিয়ে শাদী হবে, কিছু তো দেওয়া দরকার, যাও। চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এসেছি। রাসূল বলছেন, আলী, ঢাল বুঝি বিক্রি হয় নাই? সমস্যায় পড়ে গেছে, হুজুর ঢালও বিক্রি করছে, এই যে টাকা, ঢাল তোমার হাতে কেন? ওসমানদের দিছিলাম বিক্রি করে, ওসমান আবার আমার দান করে দিছে। রাসূল বলেন, লোক আর পাও না, ওসমানের কাছে গেছো? আমার জামাই ওসমান, আমি ওরে বললামই না, তুমি আগে ওখানে ঢোল পিটলা। আমার বড় জামাই, তাকে বলতে হবে তো, তার আগে তুমি বলে আসছো। আল্লাহু আকবার বলে। কি শান্তি, কি সুখ ছিল। রাসূল মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, মা, যাচ্ছ স্বামীর ঘরে, এতদিন ছিল আমার ঘরে, আমার দায়িত্ব ছিল। এই যে তুমি স্বামীর ঘরে চলে গেলে, স্বামীকে তোমার জন্য দেখা ফরজ, স্বামী তোমাকে দেখবে তার জন্য এটা ফরজ কাজ। আমার এতদিন ফরজ কাজ ছিল, সেই ফরজ কাজ পালন করবে এখন কে? স্বামী তোমাকে দেখবে। এই যে তোমাকে পাঠায় দিলাম তোমার স্বামীর ঘরে, মৃত্যু পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে যেন না আসে। কি সুন্দর করে পাঠায় দিলেন। আর আজকের বাপেরা মেয়েদেরকে বিয়ে দিয়া ফোন দিয়া বলে, মা, কিছু হইলে খবর দিবি, ফাটায় ফেলাবো। আছে না নাই? আমার নবীজি বিয়ে দিয়ে দিলেন, চলে গেলেন মেয়ে। আমার নবীজি আটা পেশারের জন্য একটা আটা পেশারের যন্ত্র দিলেন, পিসদানি আছে না, পিসদানি দিলেন, একটা তোশক দিলেন, একটা চামড়ার চাদর দিলেন, একটা মশক দিলেন, দিয়ে বললেন, মা, চলে যাও, স্বামীর বাড়ি করে খাও,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার বলবে, 33 বার করে তোমার সমস্ত কাজ কামার আল্লাহ আসান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চলে গেলেন বাড়িতে, স্বামীর টাকা নাই, পয়সা নাই, বাজার নাই, সদাই নাই, না খেয়ালি ঘরের মধ্যে ঢুকেন, মুখটা মরা, সালাম কালাম হয় কিন্তু মুখে কোনো হাসি নাই। মুখে হাসি আসবে কেমনে? খাবার তো পেটে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না খাওয়া, যখন স্বামীর মুখটা তিনি হাসি মুক্ত দেখতেন, হাসি ছাড়া দেখতেন, বলতেন, আমার স্বামী, আপনি দয়া করে হাসি ছাড়া ঘরের মধ্যে ঢুকবেন না, আপনি আবার বাইরে বের হন। বাইরে বের হয় যতক্ষণ না পর্যন্ত আপনি মুস্কি হাসি না দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন, আমি আপনাকে আমার ঘরে ঢুকতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। ফার্নিচার নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু মোহাব্বত দিয়ে গোটা ঘরটা ভরা। আল্লাহু আকবার। আর আজকে ফার্নিচার দিয়ে ঘর ভরা, মোহাব্বত নাই, খালি কিলাকিলি ঘুষাঘুষি, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত দেখা যাক। সামাজিক কথা তো বলা দরকার ভাই, সামাজিক কথা বলা দরকার। আমার বন্ধুগণ, যে নামাজি নামাজ পড়ে বইয়ের হক আদায় করে না, সে কি ইমানদার? আসতে কোন কেন? সে কি ইমানদার? অনেক স্বামী আছি বইয়ের হক তো আদায় করে, কেমন করে? অ্যানিভার্সারি করে, বিবাহ বার্ষিকী পালন করে, 20তম বিবাহ বার্ষিকী, শত শত লোকজনকে দাওয়াত দেয়, বউটাকে আবার সুন্দর করে সাজায়, পার্লার থেকে, কোন জায়গা থেকে? পার্লার থেকে সাজায় নিয়ে আসে, আবার বউটাকে সুন্দর করে সাজগোজ করে আবার বিবাহ বার্ষিকী পালন করে, অনুষ্ঠান করে খাওয়ায়, কোনো পর্দার পরিবেশ নাই। আবার করে কি সেই দিন আবার ফেসবুকে পোস্ট করে পাবলিক করে দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসো, আমার বউটাকে আমরা সবাই মিলে জামাতের সাথে দেখি। কিছুর সাথে? জামাত। এটা কি বইয়ের হক আদায় করা হলো? এই সমস্ত নোংরামিগুলো ইমানদার আনতে পারে না। ইমানদার কখনো এমন চিন্তা মাথায় আনতে পারে না। ইমান এত সহজ বিষয় নয়। ইমানটা সব জায়গায় থাকার দরকার আছে না নাই? বইয়ের প্রতি যার মহাব্বত নাই, সে কেমন করে ইমানদার, ইমানের দাবিদার সে কেমন করে হবে? আমার মা, আপনাকেও বুঝতে হবে, আপনাকেও জানতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর ঘরের ভিতরে ঢুকেছেন, বাবার বাড়িতে আসছেন, নামাজের সময় হয়ে গেছে, বসে বসে নামাজ পড়ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বসে পড়ার নামাজ দৃশ্য দেখে নবীজি নামাজ শেষ আনতে বলেন, ও ফাতিমা, তুমি যুবতী মেয়ে, তোমার বয়স কম, বসে বসে তুমি ফরজ সালাত আদায় করো কেন? তোমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া উচিত। এবার বলছেন, আব্বা, আপনি আমাকে বলে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আমি যে জামাটা পরে নামাজে দাঁড়িয়েছি, সেই জামার পিছনের অংশটা তালিযুক্ত, সেনাযুক্ত অংশ আছে। আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, এই সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে। আপনি আমার বাবা, আপনি যখন আপনার মেয়ের পরনের কাপড়টা যখন তালিযুক্ত দেখবেন, সেনাযুক্ত দেখবেন, আপনার মনে ক্ষত হতে পারে। আমার স্বামীর প্রতি আপনার একটু নেগেটিভ সেন্স আসতে পারে। আমার স্বামীর এতটুকু দুর্নাম হোক, এটা আমি চাই নাই মনে করে বসে বসে আমার স্বামীর আড়ালটাকে করার জন্য আমি নামাজ আদায় করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কি মেয়ের আড়াল করেন আরো টাইনা ছেড়ে? আরো কি সমস্যা? এত সুন্দর মানুষ, কি এত বাজে? তো অনেক বেজে গেছে তো। আলোচনা চলো। হুজুর মরু, হুজুরও বাচক, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি নির্ভেজাল ইমান আনতে চাই না ভেজাল ইমান আনতে চাই? ভেজাল না নির্ভেজাল? ইমান কি শুধু নামাজ পড়া? ইমান কি শুধু রোজা রাখা? ইমানের মধ্যে সবকিছু আছে, সবকিছু আছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইমান আনবি, 1 নাম্বার, কিন্তু ইমান টানতে হবে নির্ভেজাল ইমান। এরপরে বলছেন, মুহাজিরু, যারা হিজরত করবে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে ব্যক্তি আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞাকে যে বাদ দিয়ে ফেলে, হারাম কাজগুলোকে বাদ দিয়ে দেয়, সে হচ্ছে প্রকৃত মুহাজির।
মুহাজির শুধু মানে দেশ ত্যাগ না, মুহাজির মানে হলো সমস্ত আল্লাহর নিষিদ্ধ হুকুমগুলোকে যে বান্দা তার জীবন থেকে মাইনাস করে সে হলো সবচেয়ে বড় মুহাজির। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি হিজরত করবে, যে ব্যক্তি ঈমান আনবে, ওয়াজাহাদু, যে ব্যক্তি জিহাদ করবে, কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ। জিহাদ কার হুকুম? আসতে কার হুকুম? আল্লাহর হুকুম। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ কি? আমার নবীজি বলেন, এক নাম্বার হলো as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। বলেন কি মতো? সময় মতো নামাজ পড়া, সুন্দর করে নামাজ পড়া, খুশুর সাথে নামাজ পড়া, নামাজের মতো নামাজ পড়া। হাজারো প্রতিকূলতা আসুক না কেন নামাজ বাদ দেওয়া যাবে না। নবীজি সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার, নামাজে তারা নামাজ বাদ দেন নাই। একজন সাহাবী বলছেন, ভাই আম্মার, ভাই আব্বাদ, আমি আম্মার, আমার চোখে ঘুমের চাপ চলে আসছে, আমি ঘুমে গেলাম, তুমি পাহারা দাও। সীমান্ত পাহারা দিতে নিয়া হযরত আব্বাদ মনে মনে ভাবলেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করেছেন আব্বাদ। নামাজের মধ্যে শত্রু তাকে টার্গেট করে ফেলেছে, একটা তীর মেরেছে, তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়ে না। দ্বিতীয় রাকাতে গিয়া সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে নামাজ দাঁড়ায় গেছে, বাম হাতে বাম পায়ের একটা তীর লেগেছে, ফিঙ্কিতে রক্ত পড়তেছে, নামাজ ছাড়ে না। ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছে, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরে বলছেন, ভাই আম্মার, আমিও তো টের পেয়েছি আমাকে শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে। একটা তীর যখন ডান পায়ে লাগলো, তখন আমি নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আল্লাহ পাক আমার সঙ্গে সরাসরি কথা বলতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ মানে কার সঙ্গে কথা বলা? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? নামাজে দাঁড়ালে সরাসরি কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে কথা হয়। কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতেই পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। মানে ডাইরেক্ট, মানে কি? ডাইরেক্ট, ডিরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা। ওই সাহাবী বলছেন, নামাজ পড়তে গিয়ে আমি যেন মনে হচ্ছে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছি। কথা কেমন করে বন্ধ করতে চাচ্ছিল না মন। সেজদায় চলে গেলাম, আবার ভিতর রাকাতে আসলাম, আবার যখন আরেকটা তীর মারলো, নামাজ ছাড়তে মন চায় না, ভাই আমার কি করব আমি? রুকুতে চলে গেলাম, সেজদায় চলে গেলাম, সেজদার মাঝে মনে করলাম, আল্লাহ, দুইটা তীর দুইটা পায়ে লাগলো, আরেকটা তীর যদি সে বক্ষ ভেদ হয়ে যেত, তোমার সঙ্গে এই পীড়িতের আলাপ আমি বন্ধ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রীতি করব আমরা কার সাথে? মোহাব্বত করব আমরা কার সাথে? সকল মোহাব্বতের চাইতে শ্রেষ্ঠ মোহাব্বত কার? মোহাব্বত। আসতে বলবেন না, কার মোহাব্বত? দুনিয়ার সমস্ত মোহাব্বত প্রতারণা, ধোঁকা, মায়া মরিচিকা, সব মাইনাস, মরে যাব, সব কিছু মাইনাস হয়ে যাবে, কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মোহাব্বতটা পাকাপোক্ত হবে কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, ওই সাহাবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে এই কথাটা বলে দিলেন, আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে। যেই মজা নামাজের মধ্যে, যে ব্যক্তি নামাজের মধ্যে মজা পাবে, মসজিদে গিয়ে মজা পাবে, মসজিদে বসে থাকতে মজা পাবে, মসজিদে তেলাওয়াত করতে মজা পাবে, মসজিদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে দিনের কথা বলতে যে ব্যক্তি মজা পাবে, ভাবতে হবে সেই ব্যক্তি যাকাতামুল ঈমান, ঈমানের প্রকৃত স্বাদ পেয়ে গেছে। আর কিছু মুসল্লি মসজিদে গিয়া এমন তাড়াহুড়ো, এমন চুলকানি শুরু হয়, কি শুরু হয়? এমন চুলকানি শুরু হয়, ইমাম যদি একটু নামাজটাকে লম্বা করে ফেলে, পিছন থেকে মুসল্লি লম্বা নামাজ পড়ার জন্য তো লোকমা দেওয়া যাবে না। যখন লম্বা সূরা ধরে, পিছন থেকে মুসল্লি লোকমা দেয়, এরকম আছে না নাই? কাশি মানে বুঝাই দেয়, হুজুর তাড়াতাড়ি শেষ করে না, আর ভালো লাগে না। এর মধ্যে ইমানের ভেজাল আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে সাহাবী বলছেন, ইয়া রাসূল, এরপরে কি? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। তিনটা কাজ শ্রেষ্ঠ আল্লাহর কাছে। এক নাম্বার হলো নামাজটাকে অসময় না সময়ে, বলেন অসময় না সময়। নাম্বার 2 হলো
পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কতটা বলেন? বলেন কতটা? 10 বছরে কয়টা? 10 বছরে 7টা। সরাসরি তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 27টা, আর 10 বছরের যুদ্ধ হয়েছে হলো 86টা। বেশি না তো? হ্যাঁ, 10 বছরের যুদ্ধ লেগেছে কয়টা? 86টা। ছোট বড় মিলে 86টা যুদ্ধ রসুল করেছেন। আর রসুল এমন মার খেয়েছেন যার মাথার উপরে আল্লাহ তাআলা একখণ্ড মেঘ রাখতেন সব সময়ের জন্য। যে রসুলকে আল্লাহ তাআলা তার স্পেশাল ফ্লাইটে করে তার বাড়ির মেহমান বানিয়েছেন, সে রসুল মার খাচ্ছেন উহুদের মাঠে। কিসের মাঠে? তাহলে দিন কায়েমের জন্য দেহ থেকে রক্ত ঝরাতে হবে, তার বাস্তব প্রমাণ হচ্ছেন সেই রসুল। ঠিক কিনা? আর তুমি তসবির মধ্যে জান্নাত খুঁজো, শুধু তসবির মধ্যে জান্নাত খুঁজো, এত সস্তা নয়। যে নবীর মাথার উপরে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন আল্লাহ তাআলা, যে নবীর জন্ম পৃথিবীতে হয় নাই, মা মেনা বলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, কূপের পানি তুলতে গেলে বালতি লাগতো না, কূপের পানি উপরে উঠে আসতো। আমার শিশু মুহাম্মদ আমার গর্ভে যখন, আমি যে রাস্তা দিয়ে যেতাম গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। সে রসুলকে উহুদের প্রান্তরে রসুলকে একা পায়া কাফেররা ছাড়ছে কাফেররা পাথর মেরে দিয়েছে। সেই পাথর যখন নবীজির মাথায় লেগেছে, লোহার ফলা, হেলমেটের ফলা নবীর কপালের মধ্যে ঢুকে গেছে, দাঁত গালের মধ্যে ঢুকে গেছে, সামনে দুটো দাঁত ভেঙে পড়ে গেছে পাথরের আঘাতে। নবীজির মুখের ভিতরে 3টা আঘাত, নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। কাফের মুশরিকরা ভাবতেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, তন্ন তন্ন করে রাসূলকে খুঁজতে গিয়া হযরত আলী দেখে ফেললেন আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, গর্তের মধ্যে পড়ে আছেন, দাড়িগুলো লাল, জুব্বাগুলো লাল, চেহারা চেনা যায় না, রক্তে রঞ্জিত রাসূল। রাসূলকে দেখে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য লানত করুন। রাসূল বলছেন আলী, একটা কথা জেনে রেখে দিও, আমার রক্ত যখন জমিনে স্পর্শ করেছে নিশ্চিত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী করলেন কি, রাসূলকে সেই মুহূর্তে কোলের মধ্যে নিয়ে দৌড় মেরে উহুদ পাহাড়ের উঁচু একটা চূড়ার উপরে রেখে দিলেন, শোয়া রাখলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে চলে এলেন, রাসূলকে দেখলেন, দেখে কান্নায় তিনি থামতে পারলেন না, অস্থির হয়ে গেলেন। লোহাগুলো গেথে গেথে আছে গালে, কপালে, দাঁত ভেঙে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। এমন অবস্থায় উবাইদা করলেন কি, নবীজির মাথার কপালের সেই ফলাটা, লোহাটা টান দিয়ে বের করবেন কেমনে, কিভাবে চিন্তায় পড়ে গেলেন। আস্তে টান দিলে নবীজি মাঝে মাঝে একটা আওয়াজ করছেন, কষ্ট পাচ্ছেন, দাঁত লাগালেন, এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ারও বেশি পরিমাণ শুরু হয়ে গেল। রাসূল বলছেন উবাইদারে এত জোরে টান মারলা কেন? খুঁজেন আপনার কষ্ট যেন কম হয়। তোমার তো দাঁত ভেঙে গেল হুজুর, আমার দাঁত কেন, কলিজা ছিললেও আমার কোনো কষ্ট নাই। আমার নবীজি বলছেন উবাইদা, তুমি আমাকে এত পরিমাণ ভালোবাসা দিলে উবাইদা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমার নবীজির পরে দেখলেন, লক্ষ্য করেন না উবাইদা করলেন কি, নবীজির সেই রক্তগুলো গড়ে গড়ে জমিনে পড়তে নিচ্ছে। এমন অবস্থা রাসূলকে না জানায়া হাতের 2 অঞ্জলি দিয়া রক্তগুলো হাতের মধ্যে নিয়া রাসূলকে না দেখায়া লুকায় লুকায় রক্তগুলো চুষে চুষে পান করছেন, জিহ্বায় লাগান। রাসূল এক পর্যায়ে দেখে ফেলে বলছেন উবাইদা রে, কার রক্ত তুমি পান করো? হুজুর আপনার রক্ত জমিনে ফেলবো আমার সাহস নাই, কারণ এই জমিনে রক্ত পড়লে এই জমিনে কোনোদিন খাদ্য হয় কিনা আল্লাহ জানে, যেন গজব নাজিল হয় কিনা। এই জন্য আপনার রক্ত কোথায় ফেলবো? এই পবিত্র রক্ত আমার পেটের মধ্যে তুলে নিয়েছি। রাসূল বললেন সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা যদি জান্নাতে দেখতে চাও, উবাইদার দিকে তাকায় দেখো, উবাইদা তার দেহের মধ্যে আমার রক্ত ঢুকিয়েছে, উবাইদার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
জান্নাত পেতে হলে জিহাদের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদ সাবজেক্টটাকে অনেকে এনকার করে, জিহাদ শব্দকে অনেকে নেগেটিভ সেন্সে দেখে। তারাই নেগেটিভ সেন্সে দেখে যারা মুনাফিকের বাচ্চা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। তাহলে কি তিনটা কাজ? ঈমান আনা, হিজরত করা। ঈমান আনা, হিজরত করা। নাম্বার 3 ওয়াজাহাদু, যারা জিহাদ করবে আল্লাহ তাআলা বলছেন, এবং এই জিহাদ যারা করে তাদেরকে আবার সাহায্য করবে। ওয়াল্লাযিনা আওয়া ওয়া নাসারু, যারা সাহায্য করবে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো টাটকা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুমিন? টাটকা, প্রকৃত, সত্যিকার অর্থে নির্ভেজাল এরা মুমিন। আযম, কি বলে, লাহুম মাগফিরাহ, তাদের জন্য অফার হলো ক্ষমা। তাদের জন্য কি? কোনো হিসাব নাই। কি নাই? কি নাই? কি নাই? তাদের জন্য কোনো কি নাই? কোনো হিসাব নাই। তাদের জন্য কোনো বিচার নাই। রক্ত ঝরাবে, ওই রক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন ফিমা যদি আনফুক, তোর নাক কেন কাটা, কান কেন কাটা, রক্ত কেন বের হওয়া? তখন ওই বান্দা বলবে শুধু তোমার জন্য, তোমার দিন কায়েমের জন্য। আল্লাহ বলবেন যা, হিসাব নাই, জান্নাত দিয়ে দিলাম। লাহুম মাগফিরাহ ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। সবচেয়ে সম্মানজনক রিজিক দুনিয়া না জান্নাত? দুনিয়া না জান্নাত? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।